কুষ্টিয়ায় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় 2 বোন সহ 4 কিশোরীর মৃত্যু হয়েছে। আহত আরেক কিশোরী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আকস্মিক দুর্ঘটনায় শোকে স্তব্ধ নিহতদের পরিবারগুলো। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শিউলি স্বপ্ন। স্কুল ড্রেস পরা 10 বছর বয়সী ছোট্ট মারিয়ার সরল নিষ্পাপ চোখ জোড়া যেন কত অব্যক্ত স্বপ্নের কথা বলে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও হয়তো তার স্কুলে যাওয়ার কথা ছিল। কুষ্টিয়ার শিমুলিয়া গ্রামের 5ম শ্রেণীর ছাত্রী মিম প্রতিদিনের মতো সকালে তার প্রতিবেশী মারিয়া, তানজিলা, জুথি ও ফাতেমার সাথে পাশের মসজিদ থেকে ফিরছিল কোরআন পড়া শেষে। সে সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় মিমের। 7ম শ্রেণী পড়ুয়া 2 বোন মারিয়া, তানজিলা এবং 5ম শ্রেণীর আরেক শিক্ষার্থী জুথি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। এই ঘটনার পর পরিবারগুলোতে নেমে এসেছে শোক। ডাইন থেকে যায় বামে যায় হচ্ছে এই 5টা বাচ্চারই ডাইরেক্ট মেরে দেয়। মানে ওখানে জায়গায় একটা মেয়ে মারা যায়, আর 3টা মেয়ে হচ্ছে হসপিটালে এসে মারা যায়, আর একটা মেয়ে আছে 2 ঠ্যাং ভাঙেছে আর একটা হাত ভাঙেছে, ওটা বেঁচে গেছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভিড় করেন আহত ও নিহতের পরিবারের সদস্যরা। সন্তানদের হারিয়ে শোকে পাগল প্রায় বাবা মা সহ স্বজনরা। আর বেটি প্রত্যেকদিন পড়তে যায় রে, আর বেটি আমার সাথে কতটা নামাজ পড়েছে, কোরআন শরীফ নিয়ে চলে এলো, কলে আমি চলে গেলাম, আর বেটি পড়তে যায়। পুলিশ বলছে দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি শিক্ষার্থীদের চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর পালিয়ে যায় চালক। দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। শিউলি স্বপ্নম, 21 টেলিভিশন।